চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের চুঝো শহরে অবস্থিত ঐতিহাসিক ফেংইয়াং ড্রাম টাওয়ারের ছাদ হঠাৎ করেই ধসে পড়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৩০ ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান উপস্থিত বহু দর্শনার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কিভাবে টাওয়ারের ছাদ থেকে টালি ভেঙে পড়তে শুরু করলে লোকজন আতঙ্কে ছুটে নিরাপদ আশ্রয়ে চলে যান। চীনের গ্লোবাল টাইমস পত্রিকার বরাতে জানা গেছে, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পরপরই ফেংইয়াং কাউন্টির সংস্কৃতি ও পর্যটন ব্যুরো দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকাটি খালি করে দেয় এবং নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে। ১৩৭৫ সালে মিং রাজবংশের শাসনামলে নির্মিত এই ড্রাম টাওয়ারটিকে ১৯৮৯ সালে আনহুই প্রদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়। তবে এর ইতিহাসে উল্লেখযোগ্য ক্ষতির ঘটনাও রয়েছে। ১৮৫৩ সালে কুইং রাজবংশের সময় টাওয়ারের একটি অংশ ধ্বংস হয় এবং পরে ১৯৯৫ সালে তা পুনর্নির্মাণ করা হয়। ব্যুরোর তথ্য মতে ২০১৭ সাল থেকেই টাওয়ারের ছাদ ও কার্নিশে ক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছিল। ফলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৪,৭৩,০০০ মার্কিন ডলারের সমপরিমাণ ৩.৪ মিলিয়ন ইউয়ান ব্যয়ে একটি পুনঃসংস্কার প্রকল্প শুরু হয়, যার কাজ শেষ হয় ২০২৪ সালের মার্চে। চূড়ান্ত হিসাব অনুযায়ী প্রকল্পে ব্যয় হয় ২.৯ মিলিয়ন ইউয়ান। চুঝো সংস্কৃতি ও পর্যটন দপ্তরের উইচ্যাট অ্যাকাউন্ট অনুসারে এটি বর্তমানে চীনের সবচেয়ে বড় ড্রাম টাওয়ার। দুর্ঘটনার পর টাওয়ারটি সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় খুলে দেওয়ার তারিখ শীঘ্রই জানানো হবে। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। মেরামত প্রকল্পের নকশা, নির্মাণ ও তদারকি প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে ঘটনাস্থলে রিপোর্ট করতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের সহায়তায় চলছে তদন্ত ও যাচাই কাজ। অনন্যা দাস, দেশ টিভি।